আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। আজান শোনা যায় প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে। এখানে 90% মানুষ ইসলামকে জীবনের দিশারি বলে মানে। তবুও আশ্চর্যজনক সত্য হলো, ইসলামের নামে যে দলটি রাজনীতি করে, সেই বাংলাদেশ জামায়াত ইসলামী জনগণের কাছে কখনোই জনপ্রিয় হতে পারেনি। দর্শক, আসুন রহস্যটা বোঝার চেষ্টা করি। 1986 সালে জামায়াত প্রথম বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করে। 1986 সালের নির্বাচনে জামায়াত ভোট পায় মাত্র 4.6%। 1991 সালের নির্বাচনে কিছুটা বেশি ভোট পেলেও 1996 সালের নির্বাচনে পুনরায় 4.6% ভোট পায়। 2001 সালে জামায়াত বিএনপির সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় গেলেও নিজেরা পায় মাত্র 4% ভোট। এবং সর্বশেষ সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় 2008 সালে। সেখানেও জামায়াত মাত্র 4.6% ভোট পায়। তাহলে দেখা যাচ্ছে, এ যাবৎকালে প্রতিটি নির্বাচনেই জামায়াতের ভোট গড়ে 4.5%-এর মধ্যেই ঘোরাফেরা করছে। কেন? যে দেশের প্রায় 90% মানুষ মুসলিম, তাদের মধ্যে 95% মানুষ এই দলটিকে অপছন্দ করার কারণ কি? তার কারণ, জামায়াতে ইসলামী আসলে একটি ভণ্ড রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী ইসলামের প্রকৃত শিক্ষা নয়, বরং রাজনৈতিক ফায়দার জন্য ধর্মকে ব্যবহার করে। জামায়াতে ইসলামী দলটির শরীরে লেগে রয়েছে 71-এর বুদ্ধিজীবী হত্যার অমোচনীয় কলঙ্ক। 71-এ জামায়াত শুধু বাংলাদেশের বিরোধিতাই করেনি, বাংলাদেশ মুভমেন্ট রুখে দিতে শান্তি কমিটি গঠনের মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীকে সশস্ত্র সাপোর্ট দিয়েছে। জামায়াতের প্রেসক্রিপশনেই দলটির ছাত্র উইং ছাত্র সংঘের সদস্যদের নিয়েই রাজাকার, আল-বদর ও আল শামস বাহিনী গঠিত হয়েছিল। এমনকি স্বাধীনতা পরবর্তী সময়েও পাকিস্তান পুনরুদ্ধার করার জন্য জামায়াত নানা কার্যক্রম পরিচালিত করেছিল। 71-এর ডিসেম্বরের মাঝামাঝিতে পরাজয় বুঝতে পেরে জামায়াতে ইসলামী বাংলাদেশের মেরুদণ্ডস্বরূপ বুদ্ধিজীবীদের চোখ বেঁধে টেনে নিয়ে গিয়ে হত্যা করে। তাদের এই কলঙ্ক কোনো দিনও মুছবে না, এটা তারা জানে। এজন্যই কৌশলে ইসলামের নাম ব্যবহার করে। বাংলাদেশের মানুষ জানে, জামায়াতে ইসলামী প্রতিনিয়ত ধর্মের নাম ব্যবহার করে জনগণকে প্রতারিত করে চলেছে। এমনকি ইসলামপন্থী অনেক আলেমও স্পষ্ট করেছেন, ইসলাম শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার ধর্ম। কিন্তু জামায়াত যুদ্ধাপরাধ, হত্যাকাণ্ড আর প্রতারণার মাধ্যমে ইসলামের চেতনাকে কলঙ্কিত করেছে। এটা তারা জানে বলেই সারা দেশের মসজিদ, মাদ্রাসায় তাদের ব্যাপক বিনিয়োগ। তাদের বিভিন্ন সামাজিক সেবার আড়ালে লুকিয়ে রয়েছে রাজনৈতিক এজেন্ডা, গড়ে তুলেছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। তাদের আর্থিক ভিত্তি এতটাই গভীর যে প্রকাশ্যে কেউ তাদের সমালোচনা করার সাহস করে না। সমালোচনা করলে তাদের ইসলাম বিদ্বেষী ট্যাগ দেওয়া হয়। কিন্তু ইসলাম সত্যকে ভালোবাসে, মুনাফেকদের ঘৃণা করে। সুতরাং যারা প্রকৃত মুসলিম, তারা কখনোই জামায়াতের মতো মুনাফেকি ভণ্ড দলকে সমর্থন করতে পারে না। ঠিক এ কারণেই মাওলানা ভাসানী বলেছেন, নীল নদের পানি যেমন সত্যিকারের নীল নয়, তেমনি জামায়াতে ইসলামীও আসল ইসলাম নয়। বাংলাদেশের অন্যতম প্রধান ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তিনি বলছেন যে 1971 সালে দলটির যে ভূমিকা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়, সেটির জন্য ক্ষমা প্রার্থনা এবং দলটির ভেতরে নানা রকম সংস্কারের জন্য তিনি বহুদিন ধরে দলের ভেতরে দাবি তুলে আসছেন। না, আমার ইচ্ছে ছিল, আমি ভেবেছিলাম যে জামায়াত ইসলামীকে আমি কনভিন্স করতে পারবো, বোঝাতে পারবো যে 71-এর জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত এবং আভ্যন্তরীণ সংস্কার করা উচিত। এবং আমি বিশ্বাস করি এই দুটো জিনিস যদি আমি অ্যাচিভ করতে পারতাম, সেটা একটা ঐতিহাসিক অর্জন হতো। এই 1971-এর ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর ক্ষমা চাওয়া উচিত, এই ব্যাপারটা এতদিন হয়নি কি কারণে? আসলে অনেকগুলো কারণ আছে। আসলে আমাদের সংস্কৃতিতে ক্ষমা চাওয়ার সংস্কৃতিটা খুবই কম। যেমন আমি যদি বলি যে 1731-এ আমরা দেখি যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আমেরিকার একজন ফাউন্ডিং ফাদার্স ছিলেন, তিনি ক্ষমা চেয়েছিলেন এবং অকপটে ক্ষমা চেয়েছিলেন। এখানে আমরা দেখি ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেন যে আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। তো আমাদের দেশে এক নম্বর সংস্কৃতি নেই। 2 নম্বর হচ্ছে জামাতের মধ্যে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ছিল, বিভক্তি ছিল। কিছু লোক ক্ষমা চাওয়ার পক্ষে ছিলেন, যে যারা জামাতকে পরিচালনা করেছেন এটা তাদের ব্যর্থতা, তারা তাদের ফলোয়ারদেরকে বা জনগোষ্ঠীকে, তাদের সমর্থকদেরকে ক্যারি করতে পারেননি। তো এই যে 1971-এর মুক্তিযুদ্ধের সময়কার পক্ষ বিপক্ষের প্রশ্ন এবং যা বাংলাদেশের রাজনীতিতে এত বড় একটা বিভক্তি সৃষ্টি করেছে, সেটা নিয়ে একটা দলের মধ্যে একজন শীর্ষ নেতার পদত্যাগ, অর্থাৎ এটার একটা প্রতিক্রিয়া দেখতে পাওয়া সবার চোখের সামনে, এই ঘটনাটা এত দেরিতে হয়েছে কেন?
কেন আগে হয়নি? এটা আমি আগেই বলেছি, আমি চেষ্টা করেছিলাম ভিতর থেকে সংস্কার করার জন্য। আমি চেষ্টা করেছিলাম ভিতরে থেকে শীর্ষ নেতৃবৃন্দের একজন হয়ে জামাতকে কনভিন্স করার জন্য যে 1971 সালের ব্যাপারে ক্ষমা চাওয়ার জন্য। আমি যতদিন মনে করেছি যে আমি এটা করতে পারবো, ততদিনই আমি পার্টিতে ছিলাম। এখন আমি যখন মনে করেছি যে আমার পক্ষে এই লক্ষ্য অর্জন করা সম্ভবপর নয়, তখনই আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি পদত্যাগ করার। গত 4 দশকে দেখা গেছে এই ভণ্ড ইসলামী দলটি যখন যেমন সুবিধা হয় তখন তেমন কথা বলে থাকে। এটাকে ইসলামের ভাষায় বলা হয় মুনাফেকি করা। জামায়াত তেমনই একটি মুনাফেকি দল। সুতরাং এই দলটিকে কি করে বাংলাদেশের জনগণ মেনে নেবে? যারা জামায়াতকে যতটুকু সমর্থন করে সেটুকু তাদের মিথ্যা মিষ্টি কথায় ভুলে সমর্থন করে। বাংলাদেশের মানুষ সহজ সরল, তবে অন্ধ নয়। এজন্য জামায়াত যতই কৌশলী হোক, যতই মুখোশ পরে বাংলাদেশের জনগণকে ইসলামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুক, জামায়াত বাংলাদেশের 95% মানুষের কাছে একটি ভণ্ড ও গণহত্যাকারী দল হিসেবেই চিরকাল ঘৃণ্য হয়ে থাকবে।